এতদিন জানতাম যে অন্যরা ধামাকা দেয়, সায়ন্তনদা চুপচাপ বসে থাকে, ধামাকাগুলো তৈরি করে সায়ন্তনদা। এখন দেখছি সায়ন্তনদাই পোস্ট করছে ভাই। আনবিলিভেবল জিনিসপত্র হয়ে গেছে। দেশু সেভেনের কাজ তো অন্য লেভেলে শুরু হয়ে গেছে রে ভাই। কি বলেছিলাম যে দেশু সেভেনের কাজ চলছে, কাজ চলছে, কাজ চলছে, এবং ভোটের আগে পুরোপুরি প্রি প্রোডাকশন চলবে ভাই। ফুললি প্রি প্রোডাকশন চলবে। ভোটের কাজে নাকি দেবদা বিজি হয়ে যাবে, অ্যানা হয়ে যাবে, ত্যানা হয়ে যাবে। ওরে এটা দেবদার ভোট নয় ভাই, এটা বিধানসভা ভোট। এই ভোট ব্যাপারটা লোকে বোঝে না নাকি? দেবদা একটা পার্টিতে রয়েছে ঠিকই, তো এটা দেবদার ভোট নয়, এটা বিধানসভা ভোট। লোকসভার মানুষটা এমপি, অন্য উচ্চতায় আছে ভাই। ছেড়ে দাও। আপাতত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওসব নিয়ে কথা বলার বিষয়ই না। বিষয়টা হচ্ছে সায়ন্তনদা পোস্ট করে দিয়েছে একটা কাস্টিং কলের জন্য, বিভৎসভাবে কাস্টিং কল, এবং সেটা নাকি স্বয়ং সায়ন্তনদা পোস্ট করছে। সায়ন্তনদা আলাদাই পপুলারিটি তোমার, কিন্তু বলতে হবে না, বলতে হবে না ভাই। তোমার পোস্ট আলাদা লেভেলে ভাইরাল হয়ে যাচ্ছে, সবাই বলছে ও দেশ বুঝতে পারে, ক্রেজি আলাদা লেভেলে ভাই। আর সায়ন্তনদার পেজে আলাদাই পপুলারিটি, তো সবাই মিলে বলছে এই দেখো সায়ন্তনদা পোস্ট করেছে। যাই হোক, কথা বলি খিল্লি না করে। ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো, এই জিনিসটা পোস্ট করেছে শান্তদা, লিখেছে লুকিং ফর আ 6.5 ইঞ্চি ফিট, সরি ইঞ্চি বলছি, ফিট মেল অ্যাক্টর ফর আওয়ার আপকামিং ফিল্ম হ্যাশট্যাগ দেশু সেভেন, ড্রপ ইন ইয়োর পোর্টফোলিওজ অ্যাট কাস্টিং দেব এন্টারটেনমেন্ট ডট ইন। ওকে, দেব এন্টারটেনমেন্ট ডট ইনের ভিতরে তোমার কাস্টিং পোর্টফোলিওটা, মানে পোর্টফোলিও যেটা রয়েছে তোমার, হাইট, তোমার পোর্টফোলিও কীভাবে বানাতে হয় ডেফিনেটলি তোমরা জানো। রুক্মিণীদির একটা ভিডিও আছে পোর্টফোলিও কীভাবে, পোর্টফোলিও তৈরি। কমেন্ট সেকশনে কত লোকে বলেছে দাদা আমি করব। আরে ভাই তোমার হাইট দেখো, তোমার হাইট দেখো, তুমি সায়ন্তনদার থেকে ছোট, বলে আমি করব। দাঁড়াও ভাই, সবাই করবে ওরকম, সবাই আমি করব আমি করব এরকম করছে। আর সবাই, আর কিছু কিছু মানুষ হচ্ছে এই কাট আউটটাকে লাগিয়ে দিয়েছে। যাই হোক, হাবিব ভাই দিয়েছে এটা। যাই হোক, সবাই খুব মিষ্টি করে হেঁটে করেছে। তো ব্যাপারটা হচ্ছে সত্যি কথা, এটার জন্য একটা কাস্টিং খোঁজা হচ্ছে 6.5 ইঞ্চি। এবার 6.5, মানে 6.5 ইঞ্চি নয়, 6.5 ফিট। তো দেবদাই 6.4, আই হোপ। তো আরও লম্বা, দেবদার থেকেও লম্বা, সেরকম কাউকে খোঁজা হচ্ছে। এবার স্ট্রেট কাট ভিলেন বলে দেওয়া যায়, কিন্তু ব্যাপারটা সেরকম নাও হতে পারে, ঠিক আছে? সেরকম নাও হতে পারে, আবার হতেও পারে। দেখো, যেটা মূলত বক্তব্য সেটা হচ্ছে জওয়ানে একটা জিনিস ছিল, মনে আছে? বাবা ছেলে যখন লাস্টে ফাইট করছে, তখন ওই বিজয় সেতুপতির একটা লোক ছিল, এরকম ঘাট্টা ঘাট্টা, এরকম মোটা লম্বা, ঠিক আছে? ওই লোকটা এসেছিল, ওই লোকটা এরকমভাবে এসে সেই গলা টেপে ধরছিল, এ করছিল, বলে আরে বাহুবলী, সেই রকম নিয়ে একটা খিল্লি টিল্লি করেছিল না? তারপর রানা ডুগুবটিকে নিয়েও একটা খিল্লি ছিল, দেখবে চেন্নাই এক্সপ্রেসে, ওর চেহারা ফেরা লম্বা ওরকমভাবে, সেই কারণে। তো সেরকম কাউকে খোঁজা হচ্ছে, সম্ভবত সে ভিলেনের দলে থাকতে পারে, বা সে হয়তো দেব শুভশ্রীর সঙ্গেই থাকবে, বা দেবের পক্ষে হয়ে থাকবে, দেবের বডিগার্ড, এরকম ধরনের জিনিসপত্র হতে পারে। এরকম ধরনের কোনো একটা মানে গুরুত্বপূর্ণ চরিত্র, বা সেই চরিত্রটাকে নিয়ে মজাও করা যেতে পারে, যত লম্বা সেটাকে নিয়ে হয়তো মজা করা হবে, ইত্যাদি। এরকম নানান ধরনের কি বলবো, মানে প্রেডিকশনস আমরা করতে পারি। বাট সায়ন্তনদার এই আপডেটটা আনএক্সপেক্টেড ছিল, আরও অনেক কিছু আনএক্সপেক্টেডলি আসতে থাকবে দেশু সেভেন থেকে, ডেফিনেটলি আমরা বুঝতেই পারছি, কারণ ঝড় উঠতে শুরু করে দিয়েছে ভাই। কারণ দেব শুভশ্রীর ছবি, এরকম হাইপ, এরকম জিনিসপত্র, এরকম আপডেট, দ্যাট ইজ কল্ড প্রমোশন। তুমি ভাবছো হয়তো যে কাস্টিং খুঁজছে, বা দেখ একে বলে প্রমোশন, একে বলে মার্কেট খাইয়ে দেওয়া, একে বলে মার্কেট তৈরি করা, ঠিক আছে? কি লেভেলের মার্কেট তৈরি করছে ভাই। আরে ভাই, ওরা যদি নাও খুঁজে পায় সোশ্যাল মিডিয়া থেকে, দেবদা একবার পোস্ট করছে টাইটেল চাই, সায়ন্তনদা পোস্ট করছে চাই, মানে কাস্টিং চাই, তাও আবার 6.5 ইঞ্চি। কি বানাচ্ছ তোমরা, মানে 6.5 ইঞ্চি? ওরে বাপরে, 6.5 ফিট, সরি 6.5 ইঞ্চি বারবার আসছে, 6.5 ফিট, হিউজ হিউজ লম্বা একটা মানুষ। ন্যাচারালি পাওয়া যায় না ওরকম মানুষ, পাওয়া যাচ্ছে না বলেই তারা এটা খোঁজার জন্য পাবলিক পোস্ট করেছে। একটু মার্কেটিংও হয়ে গেল তার সাথে, দেশু সেভেন, দেশু সেভেন, দেশু সেভেন। বন্ধুরা, দেশু সেভেনের কাজ শুরু হয়ে গেছে। তার মানে সেরকম একটা চরিত্র থাকতে চলেছে যার হাইট 6.5 ফিট, এবং সে ভিলেনের দলে থাকবে। এটা কী হবে না কি না হবে জানিও তোমরা কমেন্ট সেকশনে, কীরকম তোমাদের কি মনে হচ্ছে। তবে আমি তো সবসময় বলেছি, চরম এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে, থেকে চরমোত্তর এক্সাইটেড, ঠিক আছে? এবার দেখা যাক, এই সিনেমাটা মাস কমার্শিয়াল সিনেমা হতে চলেছে, কারণ সুজিত ঋণত্ব বানাতে চলেছে বলে কথা। এই মাসটা খাদান বানিয়ে যাবে, এই মাসটার উপরে ভরসা আছে। তো দেখা যাক, দেখা যাক আমরা কতটা মস্তি পাই এই সিনেমাটাকে নিয়ে। আবার 6.5 ফিটের ভিলেন, মানে ভিলেন সো কল্ড বলা চলছে না, আমি অন্তত বলতে চাইছি না এখনই, কারণ সে ভিলেন না সে হিরোর পক্ষে, না সে অন্য কোনো ক্যারেক্টার, বুঝতে তো পারছি না, না তো দাগিয়ে দেওয়া যায় না। কারণ ভিলেন আমার মনে হয় বড় কোনো ফেসই থাকবে, মানে কোনো, মানে আনপপুলার, মানে একদম পপুলার নয় সেরকম নয়, তাকে একটা ভিলেন বানিয়ে দেওয়া হলো, এটা আমার মনে হয় না হবে।
মানে একদম নতুন একটা কাউকে নিয়ে এসে দেবের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো, দেবের সামনে ভিলেন হবে সে। আমার মনে হয় না দেশু সেভেনে এই রিস্কটা নেওয়া হবে বা এই ধরনের জিনিসপত্র করা হবে। এ ধরনের জিনিসপত্র আমি চাইও না হোক। একটা খুব পপুলার ভিলেন বা খুব পপুলার লোক যে সত্যিকারের ভিলেন, সলিড ভিলেন করতে পারবে বা যার একটা অ্যাপিল রয়েছে, সেরকম ধরনের মানুষকেই ভিলেন করা উচিত। যেরকম ধরো আবির দা, মানে আমি বলছি যে ওই কম্বিনেশনটাও তৈরি করা যাবে, যে মাল্টিপ্লেক্স অডিয়েন্স প্লাস সিঙ্গল স্ক্রিনের অডিয়েন্স, ওই যে একটা কম্বিনেশন তৈরি করা না, দেব আবির, এই ব্যাপারটা হলে ভয়ানক হবে। তো এরকম ধরনের আমি আবিরদার কথাটা স্পেশালি বলবো। আবিরদা যদি ভিলেন হয়, আবিরদাকে কেউ ওভাবে দেখেনি। আবিরদাও প্রায় 6 ফিট, তো সলিড লাগবে। তো যাই হোক, আমি এটা নিয়ে আলোচনা করেছি ভিলেন, মানে মেন ভিলেন, মেন যে প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি করবে বা মেন যে ভিলেন যে আর কি হিরো হিরোইনকে বাঁচ দেবে, সেরকম কেউ একটা, সেটা কিন্তু আবিদ্যা হলে বেস্ট হয়। কারণ আগের বারে যিশুদা ছিল, এবার আবিদ্যা হোক। যাই হোক, তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানি কমেন্ট সেকশন। অনির্বাণের কথা অনেকেই বলতে পারে, কিন্তু আমি এটাই বলবো যে অনির্বাণের থেকে আবিদ্যা বেস্ট চয়েস হবে, কারণ অনির্বাণকে অলরেডি আমরা ভিলেন হিসেবে দেখে ফেলেছি, আবিদ্যাকে এখনো দেখিনি ওভাবে। বাই বাই।